সমস্যা মানে বালিসাই অঞ্চলে সাগর সংঘ বলে একটা সংঘ আছে। প্রত্যেক অঞ্চলে একটা সংঘ থাকে, তারপর ব্লকের উপর মহাসংঘ থাকে। প্রত্যেকটা সংঘের একটা বাৎসরিক সাধারণ সভা ছিল। গত শনিবার দিন সেই সাধারণ সভাটা ডাকা হচ্ছে ছুটির দিন। বিশেষ করে সাধারণ সভায় অন্তত প্রধানকে ইনভাইট করা হয় উচিত, কারণ পঞ্চায়েতের সঙ্গে এসএসজি গ্রুপে ওতপ্রোতভাবে জড়িত আছে। তাকেও ইনভাইট করা হয়নি, পদাধিকার কেউ নেই। মেয়েরা ঢুকার সময় একটা খাতায় সই করে নিচ্ছে, ভিতরে বসেছিল। দিয়ে একটা বার্ষিক সাধারণ সভায় তার প্রতিবেদন থাকবে এবং তার যে আয় ব্যয়ের হিসাব একটা কাগজে প্রিন্ট করা দিতে হবে। কারণ এতগুলো আইটেম যখনই পড়বে আমার মনে রাখা সম্ভব না, কোনটা আমার খারাপ লাগছে, কোনটা বেশি মনে হচ্ছে। আমি সেই কাগজটা দেখে তো আমি সমালোচনা করব, এটা তার নিয়ম। কিছু দেয়নি, শুধু এই বছরের এত আয়, এই বছরে এত ব্যয়, এত এত খাতে, আর সম্ভাব্য আগাম বাজেটটাও এই করে মিটিং শেষ করলো। তখনই এরা প্রতিবাদ করলো যে না, আমরা এই যে হিসাব নিকাশের যথেষ্ট কর্মী আছে, আমরা কিছু কথা বলতে চাই। বলে যার কথা বলার দরকার আছে, নিচে আমাদের অফিস আছে, আপনার অফিসে আসুন। নিয়ম হচ্ছে প্রত্যেকটা সভ্যর কাছ থেকে তাদের বক্তব্য শুনে যথোপযুক্ত উত্তর দিতে হবে। যদি কোনো পরামর্শ প্রস্তাব গ্রহণযোগ্যতা হয় তাহলে বলতে হবে আমরা পরের বছর এটাকে দেখব। কিন্তু কোনো প্রকার কোনো সদস্য সভ্যদের কাছ থেকে কোনো প্রকার বক্তব্য শোনা হয়নি, খাতাপত্র গুছিয়ে চলে গেল। এই অনৈতিকভাবে বছরের পর বছর এই সংগঠিত নির্বাচন হয় না। এরা একটা মৌরুষি পাট্টা চালিয়ে, কোন মেয়েরা হয়তো অনেকে খাতা করতে জানে না, কোন মেয়ে হয়তো তার রেজুলেশন লিখতে জানে না, তাই খাতা করে দিলেও 100 টাকা করে নেয়। বিভিন্নভাবে হচ্ছে হিসাব। এই যে ধরুন 370 জন সদস্যকে ডাকা হয়েছে, উপস্থিত হয়েছে হয়তো 150 জন, সেখানে 370 জনের প্যাকেটের হিসাব দেওয়া হলো। আমাদের বালিসাই গ্রাম পঞ্চায়েত ঘর দেওয়াতে রাজি, ঘর খালি পড়ে আছে। ওরা নিজস্ব এই এই তহবিল, এই যে যারা সভ্য সদস্যরা আছে তাদের তহবিল থেকে ঘর ভাড়া নিয়ে অফিস চালাচ্ছে। প্রত্যেক সেকেন্ড স্যাটারডে এসএসজি গ্রুপের মিটিং হয়, এখানকার সম্পাদিকা বা সভানেত্রী সেই মিটিং অ্যাটেন্ড করে না। মানে প্রধানকে কার্যত অবহেলা করেন, ডিসওবে করেন। এই সমস্ত অনৈতিক ব্যাপারে আর যে প্রতিবাদ করবে তার লোন পাওয়াতে বিঘ্ন ঘটান। এখান থেকে তো লোন পাস হয়, লোন পাওয়ার জন্য এরা তাদের বিরুদ্ধে বিমাতৃসুলভ আচরণ করে। তাই এত মেয়ে একসঙ্গে জমা হয়েছিল বিডিও সাহেবের কাছে। বিডিও সাহেব বলেছেন এদের এই কথাগুলো শুনে তিনি যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। যদি এতে কিছু কাজ না হয় তাহলে আমরা ডিএম এবং মুখ্যমন্ত্রীকে জানাবো। এই সংকল্প নিয়ে প্রাথমিকভাবে আজকে বিডিও সাহেবের কাছে আমরা আবেদনটা রাখলাম।